আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি গুগল নেস্ট হাব ম্যাক্স বাংলায়। এটা আসলে একটা স্মার্ট ডিসপ্লে। আমার কাছে অনেকটা ভার্চুয়াল রবটের মতন মনে হয়, কারণ এটা চাকা থাকলে মনে হয় রবটের মতোই কাজ করতো। তো দেখা যাক এটা আসলে কি কি সাপোর্ট করে। এখানে দেখা যাচ্ছে গুগল ডুও কল, ইউটিউব, গুগল ফটোস, গুগল ক্যালেন্ডার, গুগল ম্যাপস, স্পটিফাই এটা সাপোর্ট করে। আর মূলত এটা আপনার দৈনন্দিন প্রয়োজনের সমস্ত কিছুই সে আপনাকে অ্যাসিস্ট করবে। তো আসুন দেখা যাক। আমরা গুগলের হোম স্পিকার অথবা নেস্ট মিনি স্পিকারের কথা সবাই জানি মোটামুটি। এটা গুগল অ্যাসিস্ট্যান্ট কে না চিনে, বাট গুগল স্মার্ট ডিসপ্লে কথা অনেকেই হয়তো জানে না বা অনেকেই হয়তো দেখেনি। তো গুগল হোম স্পিকারের মতোই এটা এই এই নেস্ট হাব কিন্তু আপনার সমস্ত কথা শুনতে পায়। এটাতে উফার সহ একটা স্পিকার রয়েছে এবং বেশ কিছু সেন্সর আছে উপরে, এবং ডুয়োতে ভিডিও কল করার জন্য এটাতে একটা ক্যামেরা বিল্ট ইন করা আছে। চলুন দেখা যাক এটা কেমন কাজ করে। হে গুগল, প্লে হিন্দি সংস অন ইউটিউব। হে গুগল, play Hindi songs on YouTube. Alright, check out this Dire Dire Se Meri Jindagi video Gana, Officiala, Ritika Rosana, Sanama Kapura, Yo Yo Hani Sinha station on YouTube. চলে আসলো হিন্দি সং ইউটিউবে। হে গুগল, প্লে ন্যাশনাল অ্যান্থেম। Playing Bangladesh National Anthem, official Amara Sanara Bangla with English lyrics, HDHQ on YouTube. ভিউয়ার্স, চলে আসলো সাথে সাথে আমার সোনার বাংলা। তো এভাবেই আপনি যে কোনো কমান্ড যখন আপনি দিবেন, সাথে সাথে আপনাকে সে প্লে করে দেখাবেন। তো এটা আমাদের রান করার পরে বেশ একটা সুন্দর ইন্টারফেস দেয়। একটা ফটো ফ্রেম থাকে, সেই ফটো ফ্রেমের সাথে ঘড়িটা থাকে। তো এটা ইচ্ছা করলে আপনি ফটো ফ্রেম হিসেবে ইউজ করতে পারবেন এবং ওয়াচ হিসেবে ইউজ করতে পারবেন। আর মজার বিষয়টা হচ্ছে এটা টাচ স্ক্রিন, স্ক্রল করলে একটা হোম কন্ট্রোল আসে। এখান থেকে আমরা যেটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার যে গুগলের লাইট আছে সেই লাইটগুলি আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি, ক্যামেরাগুলি কন্ট্রোল করতে পারি, আমার বাসার টিভি এবং অন্যান্য রুমে যে হোম স্পিকারগুলি রয়েছে সেগুলি আমি কন্ট্রোল করতে পারি। তো কিভাবে সেটা হচ্ছে এখানে আমরা ভয়েস কমান্ডের মাধ্যমেও লাইট অন করতে পারবো, অফ করতে পারবো, এবং আমরা ক্লিক করেও করতে পারবো। যেরকম এখানে লাইটে, হোম কন্ট্রোলে লাইটে বেশ আমার বেডরুমের যে লাইটগুলি আছে সেগুলি আমি এখান থেকে অন এবং অফ করতে পারবো। ইচ্ছা করলে আমি কমান্ডেও করতে পারবো। হেই গুগল, রুম লাইট অন। Okay, turning on the room light. আমার রুম লাইটের ওয়াইফাইটা বন্ধ আছে তাই এটা শো করছে। হেই গুগল, ম্যাজিক লাইট অন। Okay, turning on two lights. আমার রুমে যে ম্যাজিক লাইটগুলি লাগানো আছে সেগুলি এখন অন হয়ে গিয়েছে এবং সেটার ব্রাইটনেস আছে 100%। ইচ্ছা করলে আমি এখান থেকে কালার এবং ব্রাইটনেসও কন্ট্রোল করতে পারবো। হেই গুগল, ব্রাইটনেস 50%। Alright, setting two lights brightness to 50%. Sorry, it looks like two lights aren't available right now.
তো এখন আমরা আরও কিছু মজার ফিচার দেখে নিচ্ছি। এখানে যেরকম আমরা হোম কন্ট্রোল করতে পারবো, তেমন এখান থেকে মিডিয়াও কন্ট্রোল করতে পারবো। এবং এখানে কিছু বাচ্চাদের গেমস রয়েছে, ইচ্ছা করলে বড়রাও সময় কাটানোর জন্য ইউজ করতে পারে। আর এখানে কমিউনিকেট করা যায়, আমি ইচ্ছা করলেই ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিও কলের মাধ্যমে একটা হোমে যখন কেউ থাকবে না তখন কিভাবে আমরা এই ক্যামেরাটার মাধ্যমে আমরা অন্য জায়গায় বসে ঘরের ছবিটা দেখতে পারবো এবং কিভাবে আমরা ভিডিও কল এটার সাথে করব। এটা একটা মজার জিনিস এই জন্য বলবো, অনেক সময় দেখা যায় যে আমরা ঘরে থাকি না, বাইরে চলে যাই, শুধু কাজের লোক বাসায় থাকে। সেক্ষেত্রে আমরা হোমটা মনিটরও করতে পারবো এবং কাজের লোকের সাথে কথা বলার জন্য ইচ্ছা করলে এটাতে কল করতে পারবো এবং তার ছবি এবং তার সাথে কথা বলতে পারবো। আর তাছাড়াও আপনার অন্যান্য যারা গুগলের ডুও সফটওয়্যারটা ইউজ করে তাদের সাথে তো আমরা কমিউনিকেট করতে পারবোই। আর এটা আমাকে মানে এন্টারটেইনমেন্টের জন্য অনেক সাপোর্ট দেয়। কিরকম, হে গুগল, প্লে এ জোক। Why can't a bicycle stand on its own? It's too tired. Hey Google, wish me happy birthday. এনিওয়ে, এটা আমরা যে কোনো জায়গায় বের হওয়ার সময় ইচ্ছা করলে ট্রাফিক জ্যাম অথবা ডিরেকশন দেখে যেতে পারি। হে গুগল, হোয়াট ইজ দ্য ট্রাফিক? This is the definition of traffic. Vehicles moving on a public highway. Show me the traffic from Dhanmondi to Gulistan. Hey Google, show me the traffic Dhanmondi to Gulistan. On your way to Dhanmondi, congestion is causing a 16-minute delay. You can save 11 minutes by taking AHM Kamrudsaman Shirani. It is 27 minutes by car. You can see the full directions on your phone. এটা এই ক্যামেরাটা মোশন সেন্সিং ক্যামেরা, আপনি যখন সামনে থেকে দেখবেন তখন ও অটোমেটিক জুম হয়ে যাবে। হে গুগল, শো মি ঢাকা টু সিলেট ডিরেকশন। Alright, the best way to get from Dhaka to Sylhet by car is via Dhaka-Sylhet Highway, Asian Highway 1 and 2, and will take about 6 hours and 16 minutes in moderate traffic. You can see the full route on your phone. এখানে দেখাচ্ছে ঢাকা থেকে সিলেট আমরা কিভাবে যাব। আর এখানে আরো কিছু জিনিস আপনার শো করছে, যেমন সিলেটের ওয়েদার, পয়েন্ট অফ ইন্টারেস্ট, এভরিথিং ইউ ক্যান গেট ফ্রম হিয়ার। এনিওয়ে, এটা আপনাকে সকালবেলা আপনি যখন বলবেন হে গুগল গুড মর্নিং। Hello there. It's 1:29 p.m. Currently in Dhaka, it's 91 degrees and mostly cloudy. Today, it'll be mostly cloudy with a forecast high of 92 and a low of 81. Due to the current humidity, it আপনাকে feels like পুরো it's দিনের 105. ব্রিফ শেক করে ফেলবে Have a যখন আপনি good one. গুড নাইট Here's the বলবেন। latest news. From BBC Minute at And 12:57 যখন p.m. আপনি today. রাত হবে তখন যখন ওকে আপনি গুড নাইট বলবেন তখন ও আপনার সমস্ত কিছু চেক করবে। হে গুগল, স্টপ প্লিজ। এখন আমি আপনাদেরকে দেখাবো, হে গুগল, শো মি দ্য ওয়েদার অফ ঢাকা। Right now in Dhaka, it's 91 degrees and mostly cloudy. Today, it'll be mostly cloudy with a forecasted high of 92 and a low of 81. Due to the current humidity, it feels like it's 105. ও আপনাকে যে কোনো কোশ্চেনের উত্তরও দিতে পারবে। হে গুগল, হু ইজ বারাক ওবামা?
According to Wikipedia, Barack Hussein Obama II is an American politician who served as the 44th President of the United States from 2009 to 2017. A member of the Democratic Party, Obama was the first African American president of the United States. Hey Google, stop please. আপনি ওকে যে কোনো কিছু যদি মনে করে রাখতে বলেন সেটাও আপনি ওকে ও মনে করে রাখবে। Playing some music on YouTube. Hey Google, play some music from YouTube. Playing some music on YouTube. এটা আপনাকে গান ফরওয়ার্ড করে দেখাচ্ছে। ইন দ্যাট কেস আপনি ভলিউম বাড়ানো কমানো নেক্সট সব কিছুই করতে পারবেন। হে গুগল, ভলিউম 10। হে গুগল, ভলিউম 5। এটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু বেশ সুন্দর। এটার সাউন্ড কোয়ালিটি যেহেতু একটা এক্সট্রা উফার এটার মধ্যে দেওয়া আছে, যার কারণে এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর। একটা রুমের জন্য গান শোনার জন্য এনাফ। এটার পিছনে কিন্তু ভলিউম বাটনও আছে। হেই গুগল, কল শোয়েব আহমেদ। Sure. To help with that, I need your permission to allow assistant personal result. Shoaib Ahmed. Making a call to Soyab Ahmed on Duo. Viewers, এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কল চলে এসেছে, ভিডিও কল। আমার স্ক্রিন এখানে শো করতেছে, তার মানে আপনি যে কোনো সময় ভিডিও কল করতে পারছেন। তো ঠিক তেমনি এখান থেকে আপনি গুগল ডুওতে থাকা কন্ট্যাক্ট লিস্টের সবাইকে কল করতে পারবেন এবং সবাই আপনাকে কল ইচ্ছা করলে করতে পারবে। ভিউয়ার্স, এই স্মার্ট ডিসপ্লেটা মনিটর হয় হচ্ছে আপনার গুগল হোম অ্যাপ থেকে। এখান থেকে আপনি চাইলে ক্যামেরা অন করে বাসাকে মনিটর করতে পারেন। এখানে ক্যামেরাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা দেখাবে। এই মুহূর্তে ক্যামেরা অফ আছে, আমি অন করলাম। আপনার বাসায় কি হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এই যা আপনি দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে এটা সামনে কি আছে তা দেখা যাচ্ছে। চলুন এখন নতুন আরেকটা ফিচার দেখে নেই। এখন করোনার সময় অনেকেই ক্লাস করছে না, ইচ্ছা করলে তার পড়ার টেবিলে এটাকে রেখে তার ক্লাসটা করতে পারে, কারণ এটাতে মিটিং করা যায় জুমের মাধ্যমে। সোজা কথায় জুম মিটিং করা যায় কিভাবে? এখানে এই যে কমিউনিকেশনে ক্লিক করে কমিউনিকেট উইথ আদার্স, স্টার্ট জুম মিটিং, এখানে ক্লিক করলেই To use Zoom, pick an option on the screen. এখানে অপশনগুলি চলে আসবে। আমি কি ভিডিও কল করব, নাকি জয়েন করব, নাকি জুমের ক্যালেন্ডারটা ইউজ করব। তো এভাবে করে আমরা ইচ্ছা করলেই জুমের মাধ্যমে এই স্মার্ট ডিসপ্লে দিয়ে মিটিংটা করতে পারি। ভিউয়ার্স, আপনি ইচ্ছা করলেই এখানে টাচ স্ক্রিন করে এখান থেকে ক্যামেরা অন অফ করতে পারবেন, ভলিউম কমানো বাড়ানো, ব্রাইটনেস এবং সেটিংসে যেতে পারবেন। The camera is off. তো এইটার অনেক ফিচার রয়েছে, বলে শেষ করা যাবে না, যেহেতু গুগলের ফিচার সবগুলি। তো আজকে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখালাম। বাকিটা আপনার গুগলের ওয়েবসাইট এবং গুগলের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে
নেস্ট হাব ম্যাক্স লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আর এটা বাংলাদেশে অ্যাভেলেবেল, আমেরিকাতেও অ্যাভেলেবেল, ইচ্ছা করলে যে কোনো অনলাইন থেকে কিনতে পারবেন। আর বাংলাদেশে আমি এটা মোতালিব প্লাজা থেকে কিনেছি। দামটা শোনার জন্য কমেন্ট করবেন নিশ্চয়ই। ধন্যবাদ আজকে সবাইকে।